দর্শক, আমরা বন্যা পরবর্তী আরো খবর জানবো। কক্সবাজার থেকে যোগ দিয়েছেন আজিম নিহাদ। আজিম, আপনার রিপোর্টটি আমরা দেখছিলাম, অনেক ক্ষয়ক্ষতির খবর আপনি জানাচ্ছিলেন। ক্ষতিগ্রস্তদের জন্য সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানাবেন আমাদেরকে। শাকিল, আমরা যেটি জেনেছি যে আপনি যেমনটি প্যাকেজে নিউজে শুনছিলেন যে কৃষি বিভাগ থেকে ইতিমধ্যে আমাদের বলা হয়েছে প্রায় 10 হেক্টরের একটি বীজতলা তৈরি করা হবে, যেখান থেকে চকরিয়া, পেকুয়া, রামু সহ যে সমস্ত জায়গায় কৃষকদের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে তাদেরকে বীজগুলো সরবরাহ করা হবে। এক্ষেত্রে তারা কৃষি বিভাগ যেটি পরামর্শ দিচ্ছে যে বিশেষ করে জলবায়ু সহনীয় এবং বন্যা সহনীয় কয়েকটি ধানের বীজ রয়েছে, যেগুলো আসলে প্রজাতি রয়েছে, যেগুলো রোপণ করলে অনেক সময় বন্যা যদি হয়েও যায় সেক্ষেত্রে 10 থেকে 12 দিন পানির নিচে থাকলেও আসলে ক্ষতি হবে না বলছে। এগুলো ব্রি ধান 51, 52 এবং 75। তবে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা আসলে ব্রি 51, 52 এই দুইটা জাতের সাথে খুব একটা পরিচিত না হলেও 75 তাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সেক্ষেত্রে কৃষকরাও তাদের যে কৃষি বিভাগের যে পরামর্শ সেটি নিচ্ছেন, কারণ এই মুহূর্তে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের যে সহযোগিতা সেটি অত্যন্ত সীমিত। কারণ যেই পরিমাণ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তুলনায় সরকারের যে প্রণোদনার ব্যবস্থা সেটি আদৌ দেওয়া হবে কিনা, যেহেতু এখন পর্যন্ত কৃষি মন্ত্রণালয় থেকে শুধুমাত্র প্রস্তাব পাঠানো হয়েছে, এটি এখনো পর্যন্ত পাস হয়নি, ফলে আদৌ পাবে কিনা সেটির উপর নির্ভর করছে। এবং একই সাথে সরকারের সহযোগিতা ছাড়া কৃষকরা কিভাবে দাঁড়ানো যায় সেটি চেষ্টা করছে। পাশাপাশি মৎস্য খাতেও একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই মৎস্য খাতে যদিও এখন পর্যন্ত সরকার আদৌ সহযোগিতা করবে কিনা সেটি এখন দোআশার মধ্যে রয়েছে। সব মিলিয়ে কৃষিখাত এবং মৎস্য খাত সহ রাস্তাঘাট এবং সব মিলিয়ে বলা যায় যে একটা বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে চকরিয়া, পেকুয়ার মানুষ। শাকিল, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে আপনার বন্যার পরবর্তী খবর জানছিলাম।